তে বিয়ার আগ পর্যন্ত বালাই আছে, বিয়া কইরা তে মা বাপ বুল্লা লাইছে রে, ঠিক কিনা ক? বউয়ে বউয়ে তার কান ফড়া দিছে, লগে দে হইতে হইতে আমি কজনের কাছে বিয়া বইয়া ইসলাম। জামাই রে কয় কিরকম অসভ্য বেডি হইলে এরকম কায়দা কইরা কথা কইতে পারে, আসেনি এরকম অসভ্য? আমি যে একবারের কাছে বিয়া বইয়াইলাম, আর ওদি তারা সৈদ্য গোষ্ঠীর ঘাত বোধ করুন লাগে। এবার মা, এবার বাপ বুড়ো হইয়া রয়েছে, লুঙ্গি দিয়ে লাউন লাগে, মারে গোসল করাই দেওয়ান লাগে, তারা সুইটটা সেটটা 10-12 জন সবজিরে আদর করে খাওয়ান লাগে। আমার বিলে আমি বিলে বড় বইনার মতো, তারা বিলে ছোটো ভাইয়ের মতো। এই কথা ফার্ম দিয়া দিয়ে আমার বিষ মজাই লিখতেছে। আমার আসেনি রে খাচ্ছ আম্মা, ও করতলার আম্মারা, আপনারা কি আমার কথা শুনেন? আম্মা একটু শুনেন, হইতে পারে আল্লাহ যে আমারে পাগল বানাইছে না, আপনারে বানাইছে না, আলহামদুলিল্লাহ বলবেন না? তাতে পাগল হাইসান, পাগল দেখলে মারতেন যাইয়েন না, পাগল দেখে টিটকারি করেন না, শুক্রিয়া আদায় করেন। আল্লাহ তেদি পাগল, আমি দি বালা। আমি যদি তার জায়গাত যাইতাম, ফাল্লনি হইলে আল্লাহ নিত, তো গইরাইয়া কান্দা কি আদায় করতেন পারবে? 2 নম্বরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ভাই বিয়া করছো ভালো কথা, বউয়ের জায়গায় বউ, মার জায়গায় মা, বউয়ের জায়গা মা নেবে না, মায়ের জায়গায় বউ নেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি বউরে আদর করো, ইসলাম হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো, তুমি বউয়ের আদর করো, কোনো সমস্যা নাই। লজেন নিয়া খাওয়াও খুঁটো কইরা, তুমি বাসাতে যেটা পছন্দ করে বউয়ের লেগে নিরাল, সকলের লেগে আনতা পারছো না চুরি কইরা, নিরাল আনো, ইসলাম না করে না। কিন্তু আদর করতে করতে বউয়ের কোনো মাঠে খেলাউন যেত না, মাঠে খেলাউন যাবো, মাঠা খেয়ে বউ থাকবো? আমরা বেরিয়ে তৈল, বেরিয়ে তার আসল শত্রু। আমরা কয় আমরা পুরুষ লোক বিলে শত্রু বেরিয়ে বেড়াইতে মিলে বউ কন্যায়, কন্যাইলে আটকায় না, কন্যায় আবার তো আদর করে, ঠিক রে? তো রোদের আইসা পরে তার মাথা গরম, এমনি গিয়ে ব্যারেস গরুর লোক হাসরান খাই আডু মাডু হারাই রইছে। তে বাইতে খালি জিজ্ঞেসে লুঙ্গিটা কো, এবিডি কইছে লুঙ্গিটা কুচু হয়ে দেয় না, কেন হয়ে গেছে গা চাইব না, কিরকম যাত্রা উঠে কনছে। তেমনি হাসরান দিয়ে 2টা খিচ চালাইছে আর কি, গুম্বর গুম্বর নাউজুবিল্লাহ করছে কে রে? এটা কি খিচন যাইব? এটা ইসলাম সমর্থন করে না, ভদ্রতা সমর্থন করে না। ভাই আমি কিচ্ছু বুঝলাম না, একজনের পরে একজন আপনারা উঠতে আছেন, এটা বেবুজের ফলাফল না, দোকানে দুধ খাইরম সুইটা সেটাও না দইডি। কি হলো এরকম করতে? ইচ্ছাকৃতভাবে করতেছেন আপনারা? কয় ঘন্টা ওয়াজ হয়েছে? আমি তো লম্বা সময় ওয়াজ করি নাই। আমার ওয়াজ থেকে বাংলাদেশে কোনো মাহফিল থেকে লুক উঠছে এটা তো খুব কম। বিশেষ উজোর আপত্তি থাকলে উঠতে পারে, বালা বালা জুয়ান ফোলা পায় আস্তে করে উঠতে জায়গাতে আছে। কি কারবার কি? হ্যাঁ, তো গরম লাগলে তো সেটা দে, আমার কি গরম কম লাগে? তা আমরা মিল্লামিশা কত করে ভিতরে সেটা দিতে আসি, আমিন কর। আর তার 2টা সুইটটা আছে, এটা তার সংসার, মার খবর নাই, বাপের খবর নাই। আল্লাহ কয় তুই নিকৃষ্ট জানোয়ারের আরো খারাপ, ঠিক কিনা? আবার আসেন কোরআন শরীফে ঢুকি, আল্লাহ কি করে? সবাই কোরআন শরীফে ঢোকার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লই। হ্যাঁ, ভালো হইতো না? কে মুরব্বী কি কোন ভালো হইব নি? আবার খাপ পাইতে লইছে আউযুবিল্লাহ পড়নের লেগে, এটা মুখটুক গুল করে লাইছে। আউযু রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও করতলার মানুষ, পানি পড়ার মানুষ, ও আমার এলাকার মানুষ, চান্দিনার মানুষ, শুনো শুনো শুনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তো আমরা কই এটা কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই কথা আমার না, এই কথা আল্লাহ। আল্লাহ কয়, মন থাকার পরে যার মায়া নাই, বুঝ নাই, আকল নাই, বুদ্ধি নাই, তার বউয়ের লেগে মায়া লাগে না, তার ফুতের লেগে মায়া লাগে না, তার ভাইয়ের লেগে মায়া লাগে না, তার মার লেগে ফরান ফুরে না, তো সমাজের মানুষের লেগে তার কোনো টেনশন নাই। মানুষের মাওর আয় আমরা কি শুরু করলেন? কি হয়েছে আপনাদের? কেউ জোর করে আনছে মাহফিলে? মনটা যা ধরে থাক, মাহফিল আইয়া সেটা মনটা যা ধরে তাই করে। নাউজুবিল্লাহ কোন? এই বন্ধ করে দিতে আছি, আর বাঁচবিনি। একেবারে বাজা টাজা বন্ধ করে দিছি, কেরকেরি করতে পারবো, আওয়াজ একটু। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই, গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল হবে কেন? উঠতে যান, এমন যদি হইতো কালকে হইব, আজ না হইলে না শুনলাম, অথবা গতকালকে হুন্ডালাইছে আজ আর ভাল লাগে না, তো না আপনি উঠতেন। মাহফিল হইব বছরে একবার, এবার আপনি কেমনে উঠতেন? মনটায় কয়, কেমনে মনটায় কয় উঠতেন? আমি যে কি কষ্ট করে এই মাহফিলটা দিছি, আমার 29 সাল পর্যন্ত আমার কোনো খালি নেই। আমি অনেক কষ্ট করে এই মাহফিলটা দেওয়া লাগছে। আমার দেশের বাইরে অনেকগুলা প্রোগ্রাম, আমি আসছি গত 18 তারিখ, আবার চলে যাব দেশের বাইরে কুরবানির পর। কুরবানি হজে যাব, হজ থেকে আসার পরে আবার দেশের বাইরে। যত কষ্ট করে আসলাম, আপনারা যদি বাড়ির কাছে দেখে আটেন উঠেন গিয়ে হইতালাম, সুন্দর হয়। ওয়াজ ওখান থেকে স্টেজ হইয়া পড়ছে। আচ্ছা, আমিন কন, উঠতেন। এটা কপালের ব্যাপার, তাকদীর। ইচ্ছে করলে আপনি মাহফিলে থাকতে পারবেন না, চেষ্টা করেন জোর করে যেন থাকা যায়। এটা বড়ই নসিবের ব্যাপার, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে বুঝা গেল মানুষ শ্রেষ্ঠ কিসে? মানুষ শ্রেষ্ঠ তার আকল দিয়া, বুঝ দিয়া, বিবেচনা দিয়া। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, খেয়াল করেন, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, তিনি মানুষদের আকলে নাড়া দিলেন, বিবেকের ভিতরে নাড়া দিলেন। মানুষগুলোকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়েন লা ইলাহা। এখন সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পড়লে কি হবে? কয় তুফলিহুন, তোমরা হয়ে যাবা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমি তো বলছি একবারে গেছে গা, এবার রেডি যাইছে। আমিন কন। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুমি হয়ে যাবা সফল কাম। আরে
নবীজি আইয়া দেহে মানুষটি অসভ্য, বর্বর, যাযাবর, মূর্খ, জাহেল, নিকৃষ্ট। নবী গারে আমিও তো মানুষ, তারাও তো মানুষ, নীরব করে গেলি রে। মাইয়া হইলে জবতে গাতাত খাটাইলায়। তারপরে বাপ মারা গেলে ফরের তরফের বড় বড় ফলাফেনে মারে বেড়াই বিয়া করে নাউজুবিল্লাহ কইতেন না। বইনের অধিকার দেয় না, নারীর ইচ্ছা মতো মনে ধরলে বিয়া করে, মনে ধরলে তালাক দেয়, যা মন্দায় ধরে তা করে। নবীজি চিন্তাত ফিরে গেছে, গাড়ি এটি কেমনে ভালো মানুষ বানাইতাম। তো নবীজি একজন একজন করে ডাক্কা এই দিনের দাওয়াত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না। এই দাওয়াত দিতে 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 অনেক মানুষ মুসলমান হয়েছে। একদিন আল্লাহর নবী সবাই এনে ডাক দিছে, আপনারা যেমন আমার সামনে বইছেন, কিছু লোকের আগে ও সবাই আইও কথা আছে, সবাই আসারছে পরে এই যে নবীজি এই কামটা করছে এটা আমরার কাছে কইছে কেডা? এবার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম। উনি কয় ভাই ইয়া তোমরা যারা করতলা মাহফিল আইবা 30শে মার্চ 2026, আমি আগে আগে কইয়া রাহি কিতাব তেটা বার কইল। আমি আবার আজ্জা দুপুরবেলা মাদ্রাসাত বইয়া কিতাব তেটা বার করছি, আপনারা রহনানেল সুবহানাল্লাহ কেন। তো এই কথাটা যেই কিতাবও আছে এটার নাম হলো বুখারী শরীফ, এই কথাটা যেই কিতাবও আছে এটার নাম হলো মুসলিম শরীফ। আর যেবারা এই কথাটা কইছে উনি হলো নবীর সাহাবা, ওনার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না। আচ্ছা, তো উনি আমাদেরকে ডাক দিয়া কয়, এই শুনো। আমরা কই কি? কয় নবীজি একদিন আমরা একখানো করছে। কইটা সেটা কয়, ও আমি তোমরা 3টা বড় বড় গোনার কথা কইতাম নি। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা তো গোনাতে বাঁচতাম চাই, কাফের যখন আসলাম, ইসলাম যখন মানছি না, যেই অন্যায় করছি, 360 দেবদেবীর পূজা করছি, মারে মা মনে করছি না, বাপেরে বাপ করে করছি না, সম্মান দিছি না, ইজ্জত দিছি না, নিজের জিয়ের কবর দিয়া লাইছি, জোর যার বুল্লুক তার মনটা যা ধরে তা করছি, কত মানুষের লাগতেছি, কত মানুষের ঘুষাইছি। ওহন যদি কেয়ামতের ময়দানে বিচার হয় কিতা করতাম? তা আরো এরকম বড় বড় গোনা কিতা আমরা যদি দয়া করে আপনি কইয়া দেন, তাহলে আমরা বাচ্চা যে জ্ঞান এই ভালো হয়েছে, তোমরারও বুদ্ধি মাশাআল্লাহ, তোমরারও একটা আবেগ তৈরি হয়েছে, তোমরারও একটা বিবেক তৈরি হয়েছে। তো 3টা গোনার কথা হন কয়া। কয়টা? জোরে কন কয়টা? 3টা গোনার কথা আমি কয়াম। 1 নম্বরে হইল আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে, আচ্ছা শিরক কারে কয়? আপনি ফির সাহেবের কাছে মুরিদ হইছেন, মনে করেন আমার কাছে মুরিদ হইছেন, তা আমি আপনারে কইলাম মাশাআল্লাহ মুরিদ হইছ, কয় হ। আমি কই সব ভালো মন্দ তোমার এখন থেকে আমি দেখাম। এবার বাইক গিয়া সেটা বউরে কইতে আছে, কি আর আল্লাহ, আল্লাহ কিতা কিতা বউে কমইটা কিতা, আপনি না মুসলমান আবার দেখুন কি আর আল্লাহ, আল্লাহ লাগবে না, কারবার গড়াই লাইছি। তা কি ঘটাইছে? এখন ফির সাহেব হুজুরের কাছে আমার কাছে আইয়া কয়, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার হাদিস, আপনি যেমনে কোন আমি এমনি আছি। এই কখনো কিছু কইতেন না। তার কথাটা কি হইছে? তে যে আমার এই কথাটা কইলো, মনে করেন বুড়ি যায় ছেলে কি করতেছো তোমরা, যাও গেলে যাও, তাহলে এনে সুন্দর করে বসে, এদিকে ফিরে বসছো কেন? তো বসলে এদিকে ঘুরে বসো। আপনি দেখেন না, আপনি যে একটা বুঝের মানুষ বইবে রংসান ঘিরতে, তো গেলে যা দাদা মাহফিলের ক্ষতি করতেছ। তো কয় গেলে যাবো কয় না, তার শেষ আপনি উঠাই দেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এই যে কথাটা কইলো আমারে আইয়া মুরিদে, যে আমি আল্লাহ টাল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি আপনারে ধরছি, আমি আর সাইডো ফেল দৌড়তাম পারতাম না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আপনি আমার ইসলাম, আপনি যেমনে কইবেন এমনি আসি। ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তে খাইছে ধরা, তে বড় বড় আমার খা কথা কয়ে আনিস, এই কথাটা হইছে না। ও মুসলমান, তাইলে তুমি কি বলবা?
তুমি বলবা হুজুর আমি মূর্খ মানুষ, আমার একটু রাস্তা দেখান। এই নিয়তে আমি মুরিদ হইলাম। কেমনে ওযু করণ লাগে আমি জানি না, কেমনে গোসল করণ লাগে আমি জানি না। হুজুর আমি তো নামাজ পড়ি না, আপনার কাছে মুরিদ হইলাম, আপনি রাস্তা দেখান, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, ঠিক কিনা? এর বেশি না ফির সাহেবরা, এর বেশি কিছু কম যেত না। আপনি আমার রাস্তাটা কিন্তু চিনাই দেন, আপনি আমার উস্তাদ, আপনি আমার পীর সাহেব, আপনি আমার শিক্ষক, আপনি একটু রাস্তাটা দেখাই দেন, কোন পথে গেলে আমি জান্নাতে যাব, রাস্তাটা দেখাই দেওয়ার জন্য আপনার আমি ধরছি। হুজুর আপনার খুশির জন্য আমার গাছের পেঁপেটা নিয়ে আসছি। হুজুর আপনার খুশির জন্য আমি আপনার জন্য আমার গাভীর দুধটা একটু আনছি। সাবধান, এই কাজ করতে গিয়া আব্বা আম্মা যেন আবার এই বাদ পড়ে না যায়, ঠিক কিনা? খাও আপনি ফির সাহেবরে দেন, আমার কোনো আপত্তি নাই। আব্বারেও দিবেন, আম্মারেও দিবেন, এরপরে ফির সাহেবরে দিয়েন। মার খবর নাই, বাপের খবর নাই, ফির সাহেবের পিছনে দৌড়াইবেন। আল্লাহর হস্তে আমি মুশতাক ফৈজি, আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের কাছের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। মানুষ পাইবেন, অনেক বক্তা পাইবেন, আইয়া কতক্ষণ সুর ধরে ওয়াজ করে যাইব গা, আসল কথাটি কইতো না, ঠিক কিনা? আমার দেখে টান আছে, আমার একটা জ্বলুনি আছেও, আমার আল্লাহ আমার একটা ডরও আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেখে, ভাই মুশতাক ফৈজি এদিকে আসো। আমি তো মনে করছি যে হাতর করেছে জান্নাত তো দিয়ে দিব, এদিকে এসো, এদিকে এসো। আমি গিয়া যখন দাঁড়ান, খুব আগ করো, আগ করো। তা আমি তো আগ করাম, মনে করছি হুমিও ওষুধ টুষুধ থেকে খাওয়াইব আল্লাহ। এর লেগে আমি আগ করাম, পরে আল্লাহ টপ করে জিব্বাটার দইরা লোয়ার কেসি দিয়া ফসাইয়া আমার জিব্বাটারে কাটালাই বরে আগুনের জিব্বা দিয়া, আগুনের কেসি দিয়া, যদি আমি দিনের কথাগুলো সঠিকভাবে না বলি, ঠিক কিনা? আমি তো আপনার চেহারার ফেল চাইয়া কথা কই, আল্লাহ আমাকে ছাড়বে না। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। আমি যা কথা বলতেছি আল্লাহ সাক্ষী, একটা আমার খুশির জন্য না, এই সমাজকে বদলে দেওয়ার জন্য, ঠিক কিনা? ও মুসলমান, তাহলে এক নম্বরে তুমি আল্লাহর কাছে চাইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা তোমার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি না কইছে কয়টা গোনার কথা কইব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আজকের সত্য মনের কথাটা কই, আপনারা খুশির লেগা না? এখানটি না আটলে আমার মাহফিলটা পছন্দ হয়েছে, এখানটা আড়ার কারণে মাহফিলের মনে একটু কষ্ট আছে। বয়ালো না যুবক রে, বয়ালা আস না, বৈতনাথে রুখ লইয়া লাইস না, বৈতনাথ ওইটা পারবা। আমি যখন কইছি একবার রে, তো মাহফিলে মাইকে আওয়াজ নাই, এটা তো আগেই ম্যানেজ করা দরকার ছিল। আমি কি করব, আমি তো অনেক জোরে কথা বলতেছি, আমি এখন মাইক ছাড়া আওয়াজ করলে পারি, তাইলে আওয়াজ হইব ভালো। আপনারা আগে থেকেই তো এটা খেয়াল রাখবেন, এখন বলতেছেন কেন মাইকে আওয়াজ নাই? ঠিক আছে, আমি কাছ থেকে না নইরা সইরা কাছের থেকে কইয়া দেখি কুদ্দুরা কিছু লাভ হয়নি, এখন শোনা যায়নিও, এমনি উবুতুইয়া তখন লাগবে কি হবে নাকি মাইকের লোকে মাথাটা বাইন্দালা? আমিন বলো, জোরে বলো। এই গোনার কথা কয়টা না রে? এক নাম্বার, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। এই ব্যাপারে কোরআন শরীফও কি কয়? এই ব্যাপারে কোরআন শরীফও কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
নিশ্চয়ই শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, এক নম্বরে আল্লাহর কথা কইছে, সুবহানাল্লাহ কইতেন না? কয়টা না? দুই নম্বরে দেখেন আইয়া পর চক্কর আপনার গড়। দুই নম্বরে নবীজি কি কথা দেখবেন, একবারে গড়, এখন কইলেই বুঝা লাগবে না। দুই নম্বরে কখনো মা বাবার অবাধ্য হইবা না, এটা সবচেয়ে বড় গুনাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মরহুম মকফুর বাংলাদেশের প্রথিতযশা আলেমে দিনদের ভিতরে অন্যতম একজন আলেমে দিন, যিনি এই গ্রামের মাটি ও মানুষকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে জীবনের অনেক সময় ব্যয় করে আজকে মাটির নিচে কবরে ঘুমিয়ে আছেন। আলহাজ মৌলানা আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত করতলা দারুত তাওহীদ দাখিল মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে 25তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 30 মার্চ রোজ সোমবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বাংলাদেশের অনেক জায়গায় আজকে বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু এই মাহফিলের সুবাদে যিনি আমাদেরকে বৃষ্টি মুক্ত রাত উপহার দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের মনের দুঃখ কি? জাগাত বইয়ালে সেটা বহনের জায়গা, এটা ভিতরে সে বসা যা মনটায় ধরে তাই করে, তুই এমনি বইয়া থাকতে পারবি? তুই আমার ভিতরাইয়া বইবে না লাড়ামিরা। সবাই ভিতরে আসো, বেড়ার লোকে যে তারা তারা ভিতরে আইও, সবাই আসো তাড়াতাড়ি। ও মা, এটা কি বুঝো না তোমরা? গাছের লোকে দিয়ে যারা আসো কথা বুঝো না? ভিতরে এসে বসো। এই সবুজ রঙের গঞ্জি আয়ো, গাছটারে ঠেললাতে কই নিছে এটা রে? আসো ভিতরে বসো। আইসা আমাতে কথা বুঝে না নাকি? বুঝলাম না সমস্যা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ শেফা দেখ। সবাই কোনা আমিন। যারা ওয়ালের ওই কোনাতে দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন, দয়া করে আসেন। আপনারা কোনো খারাপ কথা বলা হয় নাই, ভিতরে আসতে বলছি, আসেন। একজন লোকও দাঁড়াই থেকে না, হাইটো না, ওইদিকে যাইও না, সবাই ভিতরে চলে আসো। বাবা আসো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে।
সবাই এই যে সিএনজিতে বসে রয়েছেন, আপনি আসেন। অটো অটো আসেন, অটোতে যে বসে রয়েছে আপনি আসেন, নামে আসেন। অটো নিবে না কেউ, আসেন। মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে, কত সুন্দর। ওই যে ওর ছেলেরা, ও ওই দিক দিয়ে আরেকটা গেট আছে, এখান দিয়ে হ্যান্ডে ঘুরাইতে আছে। হ্যাঁ, আমি তো ধরতাম পারছি না। বসো, বেশি আদব কায়দা, যেহেন কইতে এহেন বইয়া লাই। তুই এমনি বইয়া থাকবি, যেহেন গেলে বন যাবে, হেন যাও। হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর। যাও, তুমি যাও। মাইকম্যান কারা? মাইকম্যান তো হবে না। যাও, তুমি যাও। না, সহকারী রাখতো না। হ্যাঁ, বেটার বুড়া নিয়ে তো কতক্ষণ পরে কুয়া দিয়া লাগে। আর লুক লাগতো না, পরে লুক লাগলে মাইকের হরেন বেড়ে ফেটে নো। আসো আসো, তোমরা আসো, শরমের দরকার নাই, আসো। ওকে, ফাইন। আমরা যারা আসছি আমরা কেউ উঠবো না, বলে না আমিন। বাচ্চাটাকে কয়বার ইশারা দিছি যে মোবাইল চালাইও না। কি হয়েছে তোমার? আপনি তারে লাগাই দিয়েছেন কীর্তনি কাম কাম ফায় না খেলে। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইল নামান। ছেলে, বন্ধ করো মোবাইল, বন্ধ করেন। মন দিয়া শুনেন ভাই, সারা জীবন তো মোবাইলে দেখছেন, এখন সামনাসামনি চলে আসছি, আর মোবাইলে থাকার দরকার কি? মোবাইলে আর দেখা লাগবে না। আপনি করে নাড়াচাড়া করেন না, রাখেন, আমার লাগলে বলবো। আমাকে বিরক্ত করা যাবে না। আপনারা জানেন, যারা আমার ওয়াজ শুনেন, আমি নড়াচড়া, উঠাউঠি, হাঁটাহাঁটি এটা পছন্দ করি না। এটা তো ছিল, এখানে ধরে ওইখানে নিলে কি হবে? সরো, তুমি সরো। এই বোতল ডিহানো রাখো, আমার কাছে রাখো। হ্যাঁ, যাও। এই আমরা ওয়াজের ভিতরে বিন্দু পরিমাণে বিরক্ত হতে চাই না। অনেক কষ্ট করে আপনারা আসছেন এই গরমের ভিতরে। আপনাকে যদি আমি বলতাম 500 টাকা দেবো, আপনি এসে 3 ঘন্টা বসে থাকেন, একজনও বসতেন না। কিন্তু দিনের আলোচনা শোনার জন্য যেহেতু এসেছেন, আমরা মধুর কথা শুনবো একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আপনাদের চেয়ারগুলো আমার দিকে ঘুরাই দেন, কনেকচা করে দেন। হ্যাঁ, সে বুঝছে না, আপনারটা বই দিচ্ছেন না, এই ঘুরান, আমার দিকে ঘুরেন। মাশাল্লাহ, এতক্ষণে সে বইছে, এতক্ষণ দেবার আগে আর বে হয়ে গেল রে। 14 গ্রাম মাফিল গেছিলাম। কি গ্রাম? আমার লগে দিয়া যে একবারা বইছে বামে দিয়া সাইয়াতে হয়েছে ডাইনগুল। অহন এবার মাহফিল যখন শেষ হয়েছে, এবারে যখন আটতে আছে সুজা দক্ষিণ ফাইল, সাইয়া থাকে পশ্চিম ফাইল। আমি কই কি এরকম করেন কে রে? হুজুর এই যে অনেকক্ষণ যে আপনার দিকে সাইয়া রয়েছি, গাটটা বে হয়ে গেছে। তো পরে আমি আবার এবারে আমার ডাইনগুল দিয়া বয়াইয়া বামগুল দিয়া চাবাইছি। চাবাইয়া ঘর যখন পজিশনে আইসি, আর পরে সুজা করে আড়াইয়া বাইক নিচ্ছি। আমি কইসলাম নিজে মোবাইল দিয়ে বন্ধ করো, তো তেজে এরকম করলো। আপনারা কই আসলেন? সমস্যা তো এটা। খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। যারা যখন খারাপই করে আমরা তারা কেউ ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। ঠিক কিনা? একজনে তুলতেই পারে, সে না বুঝা তুলছে, আপনি তাদের আস্তে করে ইশারা নামাই দিবেন যে হুজুরে না করছে, তুমি এটা তুলো কেন? শেষ। আর উফরে আর কোনো কথা নাই। তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ধামতি দরবারের হযরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব, আজকে আমার পূর্বে কথা বলেছেন। আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আপনাদের শাহী জামে মসজিদ আহমেদাবাদ ঢাকার সম্মানিত খতিব হযরত মৌলানা হাবিবুর রহমান হেলালি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি আলহাজ MA নাইম, আমন্ত্রিত প্রধান মেহমান হচ্ছে ধামতির পীর সাহেব, আর সভাপতি হইল আলহাজ MA নাইম। আপনি মাশাআল্লাহ হুজুরের ছেলে, মাশাআল্লাহ। দ্বিতীয় বড় ভাই মাসুম ভাই ছিল,
তো আজকের এই আয়োজনে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আরেকটু কমাই দেন হালকা করে মাইকটা, কোয়া দেন। আজকের আয়োজনে উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা মাগরিবের পরে আসার পরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে কথা শোনাবো না, একেবারে কিছুক্ষণ পরেই আবার ছেড়ে দেব এমনও না, একটা মিল মতন সাপ। আপনার টায়ার্ড হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, এই কাজটা আমি করব না। আমরা আনন্দ ঘন পরিবেশে যতক্ষণ ধৈর্য থাকে ততক্ষণ আমরা কথা শুনব। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যার নামে এই মাদ্রাসা, তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম একজন ওয়াইজ। আমাদের দরবারে উনি অনেক বছর গিয়েছেন। আমার দাদাকে, মরহুম মকফুর নাগাইশের যে পীর সাহেব, আমার দাদা, ওনাকে উনি খুব মহব্বত করতেন। উনি একবার কোনো একটা কারণে জেলখানায় যাওয়া লাগছিল, এই আব্দুল হক সাহেব। তখন উনি স্বপ্নে দেখছেন যে নাগাইশের হুজুরে উনারে জেলখানা থেকে বের করতেছেন। উনি এই স্বপ্ন দেখে চিঠি লেখছেন নাগাইশের মরহুম হুজুরের কাছে। তখন আমি ছোট্ট। মরহুম হুজুর এই চিঠি পাইয়া দৌড়াই আসছে কুমিল্লা। কুমিল্লা আইসা জেলখানায় গেছে, গিয়া বলতেছে যে আমার একটা কলিজার টুকরা এখানে আছে, তারে বের করার কি লাগে। আল্লাহর কি কুদরত, তৎসময়ে জেলার ছিল দাদার মুরিদ। জেলখানার যে জেলার, উনি ছিলেন আমার দাদার মুরিদ। তখন উনি সব লাইনঘাট করছে, বলছে যে হুজুর আপনি আসেন। উনি একটা নানান কারণে যেটা হয়েছে, আল্লাহ ওনাকে ব্যবস্থা করছেন মুক্তির। দাদা আইসা ওনারে বাইর কইরা তারপরে বাড়িতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাতিলের ব্যাপারে উনি ছিলেন আপোষহীন। সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য উনি একবার নির্বাচনও করেছিলেন। আজকে ঠিকই হুজুররা বুঝছে, সব হুজুররা এখন নির্বাচন করতে আছে, এমপি হয়, চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। আর এই কথাটা বুঝেছিলেন আব্দুল হক সাহেব অনেক আগে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনি বাজার করুন না, সুহে দেখে না। যে বাজার করতে ফাটাইছেন যারে, তে সুহে দেখে না। তো তে সুহে দেখে না, তে কেমনে বাজার করব? তে ফাটাইছে খাসির গুস্তর লাগিয়া, তারে দিয়া দিছে গরুর গুস্ত। তে তো সুহে দেখে না, গুস্ত হইলে তো সারে। তে বালা মাছের জায়গাত খারাপ মাছ লই আইয়া পড়ছে ফসা মাছ। আনছে পরে হগলে কয় কিও তুমি টেহা দিয়া মাছ আনছ না? কই অন্যরা তারা 5 টাকা বেশি দিয়ে আনছি। এরপরও ফসা মাছ। কারণ হলো সে চোখে দেখে না, তে ভালো রাঁধতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীমে আলেমদের ব্যাপারে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কেন দুই দল কখনোই সমান হতে পারে। আপনারা কিন্তু আওয়াজ কারে কয় ফাড়াই লইবেন, আমি যেটা জিজ্ঞেস ফরতেনারে ফলান ফরতেনা। আচ্ছা দেহি ফারো কিনা, একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। এবারে তো কইছে না, এবারা এই মাইক আবার ধরতেন কইছিলাম আপনারে। এরকম করলে তো আমি ওয়াজ ছাইড়া দেব, আপনি ওয়াজ করবেন। আমি তো সেট হয়ে গেছিলাম, আপনি কেন মাইকটাতে ধরলেন?
আমি তো বলি নাই আপনাকে ধরতে, কে কি কইলে তো শুনেন কিনতে। বাংলাদেশের ডেমি সর্দারের লিগে কিছু অভাব আছে? আপনারা তো তান শুনুন। আমি যদি কই মাইক বালা কমান বুচ্চুর করে গুতা দিয়ে বইয়া রয়েছে, কাম নাই খেয়া দিয়ে। এবারে তো ভালাই মাইকম্যান স্বপ্নে বেড়াইয়া বিলে তোর ঘুরায়। আমি যে গেলাম কি তারে তোরা এরকম করস করি, কই ঘুরাইতে ঘুরাইতে অভ্যাস হয়ে গেছে ঘুমের ভিতরে, এটা করে দিলে ঘুমের ভিতরে। মাইক ধরবেন না, আমিও কয় মাইক ধরনের কাম লাগলে আমিন বলো। ও নিজে কইল না কি তারে করো আবার কইতা। আচ্ছা এটা একটা ভালো বুদ্ধি দিছ, তবে ওনার ওই নিয়ম জানা থাকা দরকার আছে। আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারারে নামাইয়া নিচেতে কই না তুলি, উনি থাকবো না নাইমবা যাবো, ওনার আওয়াজের উপরে নির্ভর করবো। রে নিয়ম কোন আছে কইয়া দিছি, নিয়ম মান্য ফাল্লা ছাড়া যদি ভাল্লাইয়া রে কি তারে এটা মোবাইল রাখা, মোবাইল বন্ধ করে ফকারে ঢুকা। হ্যাঁ নমুনে বুঝছে না কি চাইতে আছে। ছেলে কথা বলতেছ কেন? একবার একটা লুকও নড়বেন না। আমি নাগাইতে কষ্ট করে আসা লাগছে। এর আগের দিন মাহফিল ছিল আমার ব্রাহ্মণবাড়িয়া গতকালকে, এর আগের দিন মাহফিল ছিল বগুড়া। আপনারা তো মনে করছেন বাইলুম বাইলুম করে আইসেন, কত রাইতে বিড়ি মুড়ি খাইয়া বাদ্য চালাবে। এত কষ্ট কত কষ্ট করা লাগে এটা বুঝবেন না আপনারা। মোবাইলটা বন্ধ করেন, আপনি এরকম কইরেন না, চালাকি কইরেন না আমার সাথে। এত কথা বলা লাগে কেন? বেয়াদবি করো না বৈশা বৈশা। তোমারও তো কইতেছি, হ্যারেও কইতে আছি, তোমরা দুইজনে তো দর্শক সিফা দিয়া। মোবাইল বন্ধ করবা, ধরবা না, মন দিয়া শুনো। প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না। এদিকে তাকাই থাকো, আমার দিকে সবাই তাকাই থাকে। দেখেন না ভাইয়ার চেয়ার ঘুরাই দিছি, কারণ উনি যদি ওইদিকে তাকাই থাকে তাহলে আমার কথা উনি বুঝবেন না। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি আমার দিকে না তাকাইলে আমার কথা বুঝবেন না। তো আমি বুঝাইয়া বলবো ইনশাল্লাহ। আর আমি আপনার আর আরামের লেগে কইসলাম, ওয়ালটারে ঠেললেন না। ওয়ালটা যে কোনো সময় ফিরে যেতে পারে। ওয়াল আপনি এমনি কয়জনে মিলে যাতলে ওয়ালটা সহ্য করতে পারে যাতারা। আপনার আইয়া বইতেন কইসলাম, পিছনে অনেক জায়গা আছে, এই যে ফলাফেনে ওগলা বিছাই দিতে আছে, আপনার ভিতরে এসে বসেন। অনেক জরুরি কথা আছে, জরুরি কথা লইয়া বাইক যাইবেন ইনশাআল্লাহ। সবাই পড়ো সুবহানাল্লাহ। আবার কইছে, আমরা মনে করছে নমুনা খারাপ, আবার নামাই দেয় তো একটা সরম না, এর লেগে আবার কইছে ডরে। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আমি কি শুরু করবো ইনশাআল্লাহ? আপনারা অনুমতি দিলে শুরু করব। আর যদি কোন হুজুর দোয়া করে দেন এটা আরো আমার লেখা ভালো হয়। তো দয়া করে আমরা কেউ কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, মোবাইল ধরবো না। এই নিয়মগুলো আমরা মাইনে পড়বো। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়, সবাই কনা আমিন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়া ওই কথাগুলো বের করে দেন যেগুলো আপনাদের জন্য দরকার, আমার জন্য দরকার। সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ কি করলা তুমি? এটা কি করলা তুমি? এই লাল গেঞ্জি কি করলা তুমি? কেন কথা বললাম? মাত্র আমি গুছাইয়া রেডি করলাম, তুমি কথা বলতেছো ওর সাথে। হইল কাজটা ভালো করলা তুমি? তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি তো বলে নিছি বাবা, আমি কথা বললে কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি এই জন্য ডাক্তারও দেখাইছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না। আমি টেহা পয়সা খরচ করতাম চাইছি, তো কই খরচ করাম, কাম হইলে না কথা। ডাক্তারে কইছে ফলাফাইন্ডে আপনি বুঝাইয়া কইয়া নিতেন, যেন কথা না কয়, কারণ এই রোগের কোনো চিকিৎসা অহনো বার হইছে না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি?
সবাই বললেন আমরা কি? মানুষ হিসেবে আমরা পশু পাখি থেকে আলাদা হয়ে গেছি। আমরা গরু না, আমরা ছাগল না, আমরা শিয়াল না, আমরা কুকুর না, আমরা জন্তু জানোয়ার না, আমরা কি? মানুষ হিসেবে অন্যান্য প্রাণী থেকে আমরা আলাদা। অনেক গরুর সব গরুর 4টা ফাও। তো জীববিজ্ঞান বলে সামনের 2টারে হাত ধরো, পিছের 2টারে ফাও ধরো, 4টা। আমরারও 4টা। ওই সামনের 2টা হাতের যদি আমরা ফাও কই গরুর মতো, তো আমরারও তো 4টা। গরুর চোখ মানুষের চোখের থেকে ছোট না বড়? কথা কইয়ান, হ্যাঁ, একেবারে বুজ্জা বুজ্জা বাজ যাইবেন। আমি অনেক হুজুরে জিজ্ঞাসি, আমি যে ওয়াজ করি কিরকম, আপনি বুঝানে বালা। তারা অনেকে আমার মতো বুঝাইতে পারে না। এটা এক একজনের অভ্যাস। কারণ আমি যেমনে আপনারে বুঝাইয়া কইতাম ফারাম, হ্যাঁ বেড়া এমনি ফারতো না, এবার শুদ্ধ কথা কইব নেই। তা আপনার ফলাফল এত তান বুঝে নিয়ে আমরার মতো আমরা যেমনি কয়াম, যেমনি বুঝা লাইব, এটা তো আর অন্যরা তো সহজ হয় না। আমিন কর না কেন? তো গরুর চোখ আমরার চোখের তে ছোটো না বড়? গরুর কান আমরার তে ছোটো না বড়? গরুর দাঁত আপনার দাঁতের তে ছোটো না বড়? আমরার তে জুড়ে দৌড়াইতে পারে এরকম গরু আসেনি? অনেক বেরেস গরু ছুটতে গেলে গা বেড়ায় হ্যাঁসরাই নেয়, কোনো মতে সাইডা দেওয়ান লাগে। এটা ফ্যানটা বন্ধ করে দেন, এটা আওয়াজ হচ্ছে, তীব্র একটা আওয়াজ হচ্ছে, একটু দয়া করে বন্ধ করে দেন তাড়াতাড়ি। আটকা দিল কেন এটা? ওকে স্টপ। হ্যাঁ ঠিক আছে, আমরা গরম গরম থাক তো আওয়াজ ধরতে পারলাম, মন দিয়ে আমরা শুনন লাগবে। এই যে লোকজন আইতেছে, আরে এবার পাঞ্জাবির বুতাম লাগাইতে লাগাইতে দৌড় দিছে রে, দেখছে যে দেরি হয়ে যে গেছে, হুজুর ওয়াজ শুরু হয়েছে। এই সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। তইলে দেখেন আমরা তো জুড়ে দৌড়াইতে পারে গরু আছে, বেরেস গরুটা ছুটতে গেলে গা আর আটকা দৌড় দিয়ে লাইলে এবারে গরু রাখতে পারে না। এবার স্যারানি বেড়ানি গাইয়া স্যারেত করে লুঙ্গি মুঙ্গি সিরা আডু বাডু এড়াই আবার যাও নাকি, ঠিক নি রে? দেখেন গরু শক্তি আছে, জুড়ে দৌড়াইতে পারে। গরুর কান আমরাতে বড়, গরুর মাথা আমরাতে বড়, গরুর শৈল আমরাতে ওজন বেশি। কিন্তু গরুর আশরাফুল মাখলুকাত হইতে পারছে না। আমরা সুইটটা বেড়াটা, বাওয়ান্ডা বেড়াটা একবারে দেখতে শুনতে সুন্দর না, এবারও আল্লাহ কয় তুমি হইলা আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, গরু হইল দেখতে বড়, নাক বড়, কান বড়, দাঁত বড়, জুড়ে দৌড়াইতে পারে। সমুদ্রের ভিতরে এমন একটা প্রাণী আছে, নাম হইল নীল তিমি। এই তিমি মাছটা যদি তুমি কাটো তাইলে 50টা হাতি বানাইতে পারবা। আমি একদিন হাতির কাছে দাঁড়াইয়া খেয়াল করলাম, একটা হাতি কাটলে আমার মতো মুশতাক ফয়েজি বানানো যাবে কমপক্ষে 20টা, ঠিক কিনা? ও মুসলমান, গরু আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, হাতি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, নীল তিমি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। এত জুড়ে বাঘটা দৌড়ায়, কত শক্তি বাঘের গায়ে, আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। তুমি আমি কোনো মতে জানডা চলে, সাথে আমাদের একটা অস্ত্র নাই। প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য তাদের সাথে এক একটা অস্ত্র আছে। ছোট্ট ট্যাংরা মাছটার ভিতরে 3টা কাঁটা আছে, শিং মাছটা বাঁচার জন্য 3টা কাঁটা আছে। মুসলমান, ছোট্ট বিড়ালটা বাঁচার জন্য পায়ের ভিতরে নখ আছে, তার থাবা আছে। মুরগি তার বাচ্চাকে রক্ষা করার জন্যে মুরগির পায়ের নখগুলো বড় বড় করে দেওয়া হয়েছে। তুমি বাচ্চার কাছে যাও, তাইলে বাচ্চাটা তোমার এমন ভাবে
দৌড়ান দেয়, তুমি বাঁচার জন্য নিজে দৌড় দাও, অথচ মুরগি, কত মুরগি জীবনে খাইলা, কেউ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। তুমি আর আমি আশরাফুল মাখলুকাত হইলাম কিসে? কি দিয়ে আশরাফুল মাখলুকাত? আল্লাহ কয় তুমি মানুষ আশরাফুল মাখলুকাত হইছ তোমার হাতের কারণে না, পায়ের কারণে না, তুমি কথা বলো এই জন্য না, তুমি আশরাফুল মাখলুকাত হইছ তোমার বিবেক দিয়া, ঠিক কিনা? তোমার বিবেক দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছ। তুমি কথা বলতে পারো এই জন্য আশরাফুল মাখলুকাত না, তুমি খাইতে পারো এই জন্য আশরাফুল মাখলুকাত না। তোমার বিবেক, তুমি যদি দ্বীনের পথে সুকুমার ভিত্তি লালন করে, তুমি যখন ভালো কাজ করো, গরু যেটা করে না তুমি এইটা করো, গাধা যেটা করে না তুমি এইটা করো, কুকুর যেটা করে না তুমি এইটা করো, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা কও? আচ্ছা, আমরা বুঝে গেলাম কুকুর যেটা করে না আমি এটা করি, কুকুর যা করে আমি এটা করি না, তো কুত্তায় কি করে যে আমি করি না? আপনি আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছিল তো কথাটা হইল জোরে কন। কয়টা? কি বিস্কুট? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি একটা কুত্তারে ডাক দিবেন নিরাল, 3 হাত দূরে 3টা খাস্তা বিস্কুট দিয়ে রাখবেন। এখনো একটা, এক হাত এখন হইব, হ্যাঁ, আরেকটা হইলো এখন ওই 3টা খাস্তা বিস্কুট, এটা একটা, এটা একটা, এটা একটা। দেখা যায় আপনাদের? সব দেখা যায়? ওকে ফাইন। তাহলে এই খাস্তা বিস্কুট 3টা দিয়েছেন, এই যে 3টা বোতল হলো 3টা খাস্তা দিয়া কুত্তাটা ডাক দিয়া 3টা খাস্তা বিস্কুট দিয়া রং সেবেন কিতা করে দেখবেন। এই প্রথম বিস্কুটটা কুত্তাটা মুহ দিয়া লাইছে, দ্বিতীয় বিস্কুটটারে ফাড়া দিয়া ধরে রাখছে, তৃতীয় বিস্কুটটার ফাইল চাইয়া দিচ্ছে, কেউ নিল এ জিজ্ঞায়, একটা খায় আরেকটারে দৈরা রাখে, আরেকটার ফেল চাইয়া খায়। এখন কোনো মানুষ যদি এরকম করে তাহলে কি তে মানুষ না কুত্তা? সহজ কথা দইল, কুত্তায় যেটা করে আমি এটা করতাম না, লেগে না মানুষ। এখন কুত্তায় যেটা করলো আমি ওইটা করলাম, ফাতেরটা খাইলাম, বলেরটা ধরে রাখলাম, ড্যাগের ফেল চাইয়া থাকলাম। কি তারা আসেনি এখাচ্ছ বসে উপরে খাইছো ধরা, তুমি নাদান, তুমি ক্ষমতা পাইলে তোমার বেতন খাও, আলগাদারে দইরা রাহ, সরকারি সম্পদ চাইয়া থাহ, ঠিক কিনা কহ? তুমি কুত্তার চাইতে নিকৃষ্ট। তুমি কোন মানুষ এইরকম হইতে পারে? আচ্ছা, তাহলে মানুষ কি করে? যদি তুমি একটা খাস্তা বিস্কুট দাও, প্রকৃত মানুষ এবার আর ফুতে বইয়া রয়েছে দূরে, মানুষটা কি করব? অর্ধেকটা খাস্তা বিস্কুট খাইয়া আটকা অর্ধেকটা খাস্তা বিস্কুট ফকট হলো এলে যাবাটা দিছে, হেবাটা কই কি তারে তোর এদি খাইতে দিলাম, তুই অর্ধেকটা ফকট হলস কে রে? ভাই আপনার বাতিজাটা বিস্কুট বিস্কুট করে, বাতিজাটা কি করে? বিস্কুট বিস্কুট। আমি তো গরিব মানুষ, ফানি সাইডা দিস, আমি তো গরিব মানুষ, তো মাইতে ঠিক টাইমে এই বিস্কুট বিস্কুট করে। আমি আস্তা বিস্কুট ভিতরে যায় না আমার, তার কথা মনে পড়ছে। ভাই কিছু মনে করেন না, ভাই নেই আসেনি রহ মসজিদ জিলাপি দিছে, তাবারু পাঞ্জাবিটা বইরা যাবো, এবারও জানে 2টা জিলাপি দিছে, 1.5টা ফকট লইয়া লাইছে। ওই নাইনাত করে খুশি হইব, দাদা দুটা জিলাপি খায় না, এটার নাম মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মানুষ। আর কুত্তা একটা খায়, আরেকটারে দইরা রাখে, আরেকটার ফেল চাইয়া থাকে। আমরা মানুষ তো এরকমই হয়ে গেছি এখন। আমি, আমার বউয়ে, আমার ফুতে, এর বাইরে তার কোনো পৃথিবী নাই। নিব খারাপ, তে বাপ বুঝলা গেছে, তে মা বুঝলা গেছে, তার ভাই বুঝলা গেছে, তার বোন বুঝলা গেছে, সমাজের মানুষ ভুললা গেছে, তে পাইছে তার বউরা